আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমি সকালে উঠে বাইরে গিয়েছিলাম একটু শপিং করতে, তাই আস্তে আস্তে বাসায় যাইতেছি। তাই বুঝলাম যে একটু ভিডিও করে নেই, তাই একটু ভিডিও করে নিলাম বাহিরের সাইডটুকু। দেখুন কত সুন্দর বাসার সামনা। তো দেখতে পারতেছেন এখানে আমি রান্নার ভিডিও। এখানে আমি ইফতারি তৈরি করতেছি, এক জায়গায় আমি ইফতারি দেব, তাই সবটুকু একটু বেশি নিয়েছি। এখানে চানা সিদ্ধ বসিয়েছি, এখানে পেঁয়াজের জন্য পেঁয়াজ সব কিছু মিক্স করে ডাল মাখিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে তেলে দিয়ে দিব পেঁয়াজু বানানোর জন্য। তো আপনারা আমার পেঁয়াজু রেসিপিটা যারা যারা দেখেন নাই সবাই আমার চ্যানেলে গিয়ে দেখবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পেঁয়াজু অনেকক্ষণ মুচমুচে কীভাবে রাখবেন, সেই ভিডিওটাও আমি দিয়েছি, শেয়ার করেছি আপনাদের সাথে। চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেঁয়াজের কালার এসেছে। এখানে চানা সিদ্ধ। তো বাইরে একটু শপিং করতে গিয়েছিলাম, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু গিফট কিনেছি সবার জন্য। এখানে খালাতো ভাই বোন আছেন, তাই একটু ফুলের পিকচারটাও নিলাম, ভিডিওটা একটু নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজুটা অনেকটাই টেনে গেছে, হয়ে এসেছে আর কি। এখন নামিয়ে নিব, নিয়ে আবার পেঁয়াজুটা দিয়ে দিয়েছি দ্বিতীয়বারের মতো। এখানে চানার সব মশলা অ্যাড করেছি, করে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতেছি। এক্সট্রা যে পানিটুকু সবটুকু কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেঁয়াজের কালার হয়েছে। এখানে আমি চানা দিয়ে সব কিছু দিয়ে করে নিয়েছি। এখানে বেগুন ভাজার জন্য কামিটা তৈরি করছি। অল্প অল্প পানি দিয়ে কামিটা তৈরি করলে অনেক ভালো একটা বেগুন ভাজা হয় বা আলু ভাজা হয়, অনেকক্ষণ মুচমুচে থাকে। আপনারা ট্রাই করবেন আলু পাকোড়া কিভাবে বানাতে হয়, সেই রেসিপিটাও আমি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে দেখেন আমি সব কিছু নিয়েছি, রেডি করেছি, যে ইফতার বলেছিলাম যেখানে দিব, তাই আমি সব কিছু রেডি করে বেগুন ভাজা বাটিতে ভরে রেডি করে রাখছি। আপনাদের ভাইয়া নিয়ে দিয়ে আসবে। তো এখানে সব কিছু রেডি করে রাখছি আমি। তো সব কিছু রেডি করে রাখার পর আপনাদের ভাইয়া নিয়ে দিয়ে আসবে। এখানে মিষ্টি জিলাপি নিয়েছেন। এখানে একটা মুরগ নিয়েছি, দেশি মুরগ, ফ্রোজেন দেশি মুরগ। তো এখানে আমরা ফ্রোজেন দেশি মুরগটাই খাই, দেশি মুরগ তো আর পাওয়া যায় না তাজা। তো এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে আমি কম করে তেল দিব, কারণ এসব মুরগিতে অনেক চর্বি থাকে আর কি, অনেকটা তেল উপরে উঠে আসে। এখানে পেঁয়াজ দিয়ে আমি পাঁচফোড়ন দিলাম, দারচিনি এলাচি দিলাম, তো কালো জিরে একটু দিলাম। তো এখানে পেঁয়াজ ভালোভাবে কষানো হবে আর কি, ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজটা। একটু লবণ অ্যাড করলে আর কি পেঁয়াজটা নরম হয়ে আসবে, ভালোভাবে কষাতে পারবো। পেঁয়াজটা কষানোর জন্য কতক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু মজে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মজে এসেছে। তারপর আস্তে আস্তে আমি অন্য মশলা অ্যাড করব। অন্য মশলা অ্যাড করার জন্য সব কিছু নেড়ে, পেঁয়াজ মশলা পাঁচফোড়ন সব কিছু নেড়ে আবার কতক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই একটু লাইক কমেন্ট করবেন,
অনেক খুশি হব আর কি, যদি লাইক কমেন্ট করেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপর দিব মরিচ 2 চামচ, দিয়ে দিব হলুদ আধা চা চামচ, ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা কষাতে হবে ভালো করে, না দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। তো ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব জিরা গুঁড়া 2 চা চামচ। তো আমি তরকারিতে 5 ফোড়ন তেমন একটা দেই না, তেমন একটা আর কি খাই না, জিরা গুঁড়োটাই বেশি ইউজ করি। তো ফ্লেভারটাও অনেক ভালো হয়, অনেক সহজে আমি রান্নাটা করি। সবসময় দিয়ে দিলাম একটা টমেটো অর্ধেকটা দিয়ে দিলাম আর কি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, মশলাটা কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো তারপর দিয়ে দিলাম মাংস, মুরগের মাংস আর কি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে মুরগটার ভেতরে যাতে লবণ মশলা সব কিছু ঢুকে আর কি কতক্ষণ ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিই আর কি। তো ভালোভাবে